আমার কপালে কি সুখ বলে কিছুই লেখেনি? আমার সুখ লেখার সময় কি তোমার কলমের কালি ফুরিয়ে গেছিল নাকি? এখন এই বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি একটা পথ আমাকে দেখাতে পারলে না? এই পৃথিবীতে আমার বেঁচে থাকার আর কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না। মরণ ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। না না, বেঁচে থেকে আমার আর কি লাভ? যারা আমার সাথে এই অন্যায় অবিচার করেছে, তুমি তাদের শাস্তি, আমার বাচ্চাকে যারা অনাথ করে দিয়েছে তাদের জীবনের সুখ তুমি কেড়ে নিও। আমি এই বাচ্চাটাকে তোমার ভরসায় রেখে দিয়ে গেলাম। আমি জানি না আমার বাচ্চা বেঁচে থাকবে কিনা, তবে আমি আর এই পৃথিবীতে থাকবো না। এই এতটা যন্ত্রণা আমি আর বয়ে বেড়াতে পারছি না। আমার ছেলে যদি কোনোদিন বড় হতে পারে, তাহলে আমার ছেলে আমার মৃত্যুর প্রতিশোধ নেবে। আশীর্বাদ করে গেলাম বাবা, তুই অনেক বড় হ। দুঃখ কষ্ট যেন তোকে ছুঁতে না পারে। আমার মতো পোড়া কপাল যেন তোর না হয়। ভালো থাকিস বাবা। একই একই, তুই কাকে নিয়ে এলি? কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। এই বাচ্চাটা কার? কোথা থেকে ধরে নিয়ে এলি? আরে, বাচ্চাটা খুব কান্না করছে। বাচ্চাটার বাবা মা কোথায়? বাচ্চাটার বোধহয় খুব ক্ষুধা পেয়েছে। যাই, বাচ্চাটার জন্য কিছু খাবার নিয়ে আসি। না জানি কতক্ষণ ধরে কিচ্ছু খায়নি। এর বাবা মা যে কিভাবে একে ফেলে রেখে গেছে কে জানে। এ কি আদিত্যের বউ না? তাহলে কি এটা আদিত্যের ছেলে? আদিত্যের বউয়ের অবস্থা কিভাবে এমন হলো? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দাঁড়া, আমি কখনোই এই ছোট ছেলেটাকে ওদের হাতে তুলে দিতে পারবো না। আমি ওকে বড় করব। আজ থেকে ওর নাম হবে বীর। ও বীরের মতো লড়াই করবে, ওর মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। ওর আসল পরিচয় এবার থেকে গোপন করা থাকবে। আজ থেকে কেউ জানতে পারবে না। ওর বাবা মাকে যদি জানতে পারে, তাহলে ওকে শেষ করে দেবে ওরা। কত কষ্ট পেয়ে মেয়েটা আত্মহত্যা করেছে। এরকম কপাল যেন আর কোনো মেয়ের না হয়। শুনেছি মেয়েটার বাবা মাও ছিল না। বিয়ের আগে কিংবা পরে কোনোভাবেই সুখ পেল না মেয়েটা। শোন, তোদের তিনজনকে বারবার করে বলেছি তোরা এই ব্যবসা ছেড়ে দে। তুমি আবার সেই আবোল তাবোল বকা শুরু করে দিয়েছো। তোমাকে না বলেছি এ ব্যাপারে তুমি কোনো কথা বলবে না? দাদার কথা শুনতে তোদের সমস্যাটা কোথায়? দাদা তো তোদের ভালোর জন্যই বলছে। ভালোর জন্য বলছে না ছাই, আমাদের ভালো দাদা দেখতে হবে না। আর একবার যদি এসব বিষয় নিয়ে কথা বলেছো না, তাহলে ব্যাপারটা ভালো হবে না। তোদের এত বড় সাহস, তোরা আমাকে হুমকি দিচ্ছিস? আমাদের সাহসে দেখেছো কি তুমি? যখন পিঠে দুঘা পড়বে তখন বুঝবে। কি বললি তুই? তুই আমাকে মারবি? মারবো না মানে? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন রে? দে না দুটো ঘা। আর একবার যদি আমাদের বিষয় নিয়ে কথা বলো, তাহলে তোর অবস্থায় বইয়ের মতো হবে মরাগেশ। তার মানে লীলার হারিয়ে যাওয়ার পেছনে তোদের হাত আছে? অবশ্যই। এসব বাজে ছেলে মেয়ে আমরা আমাদের ঘরে রাখি না, তাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কে জানে কোথায় পড়ে মরে গেছে, তারপর শিয়াল কুকুর টেনে হিজড়া খেয়েছে। এ দিন দেখবার জন্য আমি বেঁচে ছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও লীলা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আচ্ছা, আমরা যে বৌদির কথা বলে দিলাম, এখন কোনো সমস্যা হবে না? সমস্যা তো হতে পারে। এখন জেদের বসে আমাদের ব্যবসার কথা প্রকাশ করে দিতে পারে দাদা। তাহলে এখন উপায়? উপায় আর কি? এত বছর ধরে শুধু পরিকল্পনা করেছি দাদাকে সরিয়ে দেওয়ার, কিন্তু পরিকল্পনা কখনোই সফল হয়নি। ঠিক বলেছিস, তাই এখন পরিকল্পনা সফল করতেই হবে। দাদাকে যদি কোনো কিছুতে ফাঁসিয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো। আমরা তো ভুল করেছি দাদার বউ বাচ্চার কথা বলে দিয়ে। এখন দাদা যা খুশি তাই করতে পারে। তাহলে কি দাদাকে মেরে ফেলবো?
দাদাকে একা মারলে তো হবে না, সাথে আরেকটা আছে না, ওটাকেও তো সরাতে হবে। আস্তে আস্তে পরিকল্পনা এখন করেছিস ভালো কথা, কিন্তু পরিকল্পনা এখনই বাস্তবায়ন করা যাবে না। আমাদের চোরাচালানের কাজের দিকটা একটু সামলে নেই, তারপর এটা হাত দেব। ঠিক বলেছিস, একসাথে দুটো দিক সামলানো যাবে না। আগে ব্যবসার দিক সামলে তারপর দাদার দিকটা দেখছি। তাতে বেশি দেরি করা যাবে না, মানে ততদিনে দাদা যদি সবকিছু প্রকাশ করে দেয়। দাদা যদি প্রকাশ করে দেয় তাহলে দাদাকেই ফাঁসিয়ে দেব। এটা নিয়ে এখন চিন্তা করিস না, দেখবি পরে কি হয়। আরে তাড়াতাড়ি কর, অনেকটা রাত হয়ে গেছে, একটু পরেই সকাল হয়ে যাবে। তাড়াতাড়ি করবার চেষ্টা তো করছি, কিন্তু এত মালামাল আমরা তিনজনে বহন করতে পারছি না। তা বললে তো হবে না, সকাল হয়ে গেলে যে কেউ দেখে ফেলবে। সকালের আগে কাজ শেষ করতে হবে। আশেপাশে খেয়াল রাখিস, দেখিস কেউ যেন আবার দেখে না ফেলে। আসলে এভাবে প্রকাশ্যে ব্যবসা করাটা আমাদের উচিত নয়, যখন তখন ধরা পড়ে যেতে পারি। চিন্তা করো না, এত বছর যখন ধরা পড়িনি আজকেও পড়বো না। সবাই চুপচাপ কাজ কর। এরা তিনজনে এত রাতে এখানে কি করছে? এত রাতে যখন কাজ করছে, এটা তো নিশ্চয়ই ভালো কাজ নয়। ভালোভাবে একটু পরখ করতে হবে। আমার মনে হচ্ছে আশেপাশে কেউ আছে, বুঝলি? তোমরা একটু তাড়াতাড়ি দেখো তো। আরে না না, এত রাতে এখানে কে আসবে? এখানে তো এই রাতে কেউ আসে না। দেখছিস না জায়গাটা কত ভয়ঙ্কর। তবুও একবার দেখে নেওয়া ভালো। বেশি কথা বলিস না তো, যা বলছি তাড়াতাড়ি কর। এরা তো মনে হয় না ভালো কাজ করছে। যাই, বুড়িমাকে গিয়ে একবার বলি। বুড়িমাকে গিয়ে বলতেই হবে আমাকে। কিরে, তুই এত রাতে বাইরে কোথায় গিয়েছিলি? আমি যে তোকে এত করে ডাকলাম, তবুও তোর কোনো সাড়া শব্দ পেলাম না। নিশ্চয়ই অনেকটা দূরে গিয়েছিলি, তাই না? ঘরে একটুও ভালো লাগছিল না, তাই একটু দূরে গিয়েছিলাম। কিন্তু দূরে গিয়ে কি দেখতে পেলাম জানো? নিশ্চয়ই তুই এখন আমার সাথে মজা করছিস যে কতটা দূরে গিয়ে ভূত দেখে এসেছিস। আরে না না, আমার কি সে বয়স আছে? আমি এখন কত বড় হয়ে গেছি। তুমি শোনো, আমি দেখেছি ওই নদীর পাড়ে তিনজনে কি সব কাজকর্ম করছে। কেন রে, কি হয়েছে? কি সব জিনিসপত্র গাড়িতে বোঝাই করছে। তুই ওখানে কেন গেলি? তোকে ওরা দেখতে পায়নি তো? না না, আমাকে দেখতে পাইনি। আমি লুকিয়ে সবটা দেখেছি। কেন বুড়িমা? আর কখনোই ওদের সামনে তুই যাবি না, তাহলে ওরা তোকে মেরে ফেলবে। কেন মেরে ফেলবে আমাকে ওরা? কারণ ওরা তোর আপন চাচা। ওদের জন্যই তোর মা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এখন তোকে যদি ওরা পায় তাহলে তোকেও মেরে ফেলবে। তাহলে আমার মায়ের হত্যাকারী ওরা তিনজনে। আমি ওদেরকে ছাড়বো না বুড়িমা, তুমি আমাকে বাধা দিও না। আমি তোকে বাধা দেব না রে, আজকে সেই সময় এসেছে। চল, আমরা দুজনেই মিলে পুলিশের কাছে যাব। কই গো, এই বাড়ির লোকজন সব কই? এসো এসো, বেরিয়ে এসো, তোমাদের জন্য আজকে চমক রয়েছে। কি হলো কি? এত সকাল সকাল এখানে এসে চেঁচামেচি করছো কেন? আমার বাড়িতে ঢোকার সাহস কি করে কে দিয়েছে তোমাকে বুড়ি? হ্যাঁ, পুলিশ নিয়ে আসলে বাড়িতে ঢোকার সাহস কারো লাগে না। পুলিশ? এখানে পুলিশ কি করছে? আমরা তো কিছু করিনি। আমি কখন বললাম তোমরা কিছু করেছো? একটা কথা আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। তোমাদের ব্যাপারটাও হয়েছে ঠিক তেমন। বুড়ি, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বলো। সোজাসুজি কথার বলার তো কিছু নেই। পুলিশ এসেছে, তোমাদের ধরে নিয়ে যাবে। কারণটা যদি জানতে চাও তাহলে কারণটা হলো তোমরা অবৈধ ব্যবসা করে বেড়াও। আমরা যে অবৈধ ব্যবসা করি, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে, এই গ্রামের প্রত্যেকটা মানুষ সেটা দেখেছে, জানে, এবং তারা সাক্ষী দিয়েছে। তুমি কিন্তু কাজটা ভালো করছো না বুড়ি, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। বুড়ো বয়সে আর কি ফল ভোগ করব?
এখন ফল ভোগ করবে তো তোমরা। তোমাদের জন্য লীলা আত্মহত্যা করেছে, সেই খুনের দায়ও তোমাদের ওপর আছে। ফাঁসিয়ে দিলে তো, একবার জেল থেকে বের হতে দাও, তারপর তোমার খবর করছি আমরা। আগে এই অবৈধ ব্যবসার ফল এবং খুনের দায়ের ফল ভোগ করো, তারপর বেরিয়ে এসো, কথা হবে তখন। এখন পুলিশের সাথে সোজা চলে যাও। ধন্যবাদ বুড়িমা, আমরা এতটা বছর যা করতে পারিনি তা তুমি একদিনে সেটা করে দেখিয়েছো। আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই, ধন্যবাদ দিতে হলে ছোট বীরকে দাও। এই বীরের জন্যই আজকে ওরা ধরা পড়েছে। কিন্তু এই বীর কে? এই বীর আর কেউ নয়, এই বীর তোমার ছেলে, তোমার আর লীলার ছেলে। কি বলছো কি তুমি? এটা কিভাবে সম্ভব? সম্ভব। সেদিন যখন লীলাকে ওরা অতটা খারাপ অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেদিন লীলার সন্তান জন্ম নেয় এবং দুঃখে কষ্টে যন্ত্রণায় লীলা আত্মহত্যা করে। আমি এসবের কিছুই জানতাম না বুড়িমা। আমাকে হয়তো ওপরওয়ালা ক্ষমা করতে পারবে না এর জন্য। কত কষ্ট পেয়ে লীলা মারা গেছে। নিজের দোষ দিয়ে কোনো লাভ নেই, তুমি তো এইসবের কিছুই জানতে না। তারপর এই বীরকে আমি গোপনে বড় করেছি, যেন তোমার তিন ভাই ওর পরিচয় কখনো জানতে না পারে। তুমি যে আমার কত বড় উপকার করেছো বুড়িমা। তোমার জন্য আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি, না হলে আমি আমার স্ত্রীর সন্তানের আশা তো সে কবেই ছেড়ে দিয়েছিলাম। এখন আর আফসোস করে লাভ নেই। নাও, তোমার সন্তানকে তুমি পেয়ে গেছো, এটাই আমার জন্য অনেক। আয় বাবা আয়, আমার বুকে আয়। এত বছর শূন্য হৃদয়টা তোকে দিয়ে ভরিয়ে দিই রে বাবা, আয়। অবশেষে আমরা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সুন্দর একটা জীবন পেলাম দাদা। শুধু মাঝে থেকে বৌদিকে নিজের জীবন বলি দিতে হয়েছে। আমি আমার সমস্ত দুঃখ কষ্ট আমার সন্তানকে দিয়ে ভুলে গেছি রে। আমার স্ত্রীকে ওপরওয়ালা ভালো রাখুক। আমি আমার ছেলের কপাল কখনোই আমার স্ত্রীর মতো হতে দেব না।